বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো এই বিষয় নিয়ে যে কি করলে সেই মানুষটা তোমাকে অন্ধের মতন বিশ্বাস করবে, ভালোবাসবে। চলে যাচ্ছি প্রথম টিপসে। প্রথম পয়েন্ট, সবসময় মনে রাখবে, যেই মানুষটা ওর প্রিয় কিন্তু তার বিষয়ে তুমি বেশি কথা শুনতে পছন্দ করো না, তার বিষয়ে তুমি কথা শুনতে চাইবে। আবার বলি, যেই মানুষটাকে তুমি পছন্দ করো না বেশি একটা, বা তুমি তার বিষয়ে কথা বলতে পছন্দ করো না, কিন্তু সেই মানুষটা তার প্রিয়, বা তার সেই মানুষটার ব্যাপারে একটা সফট কর্নার আছে, তাকে তুমিও পছন্দ করবে। ধরো সে তার মামার ব্যাপারে বেশি সফট, বা একটু সে ইমোশনাল, বা তার ব্যাপারে একটা সফট কর্নার রয়েছে, তুমিও তার মামাকে মামা মনে করবে। এইটা তার কাছে দেখাবে যে তোমার মামা, তাহলে সেটা আমারও মামা। তোমার যেহেতু সে প্রিয় মানুষ, সেটা আমি জানি, তার ব্যাপারে তুমি আমাকে বলো, আমি শুনবো। তার যারা যারা প্রিয় মানুষ আছে তাদের ব্যাপারে তুমি যদি শুনতে আগ্রহী হও, বা তাদের ব্যাপারে তুমিও যদি প্রিয় একটা মানসিকতা রাখো, সেটা তুমি বোঝাতে পারো, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। কারণ সেই মানুষটাকে প্রিয় ভাবে, তুমিও সেই মানুষটার ব্যাপারে একটা সফট কর্নার দেখাচ্ছ, বা সফট কর্নার রাখো, সে বুঝতে পারছে। আর তার ব্যাপারে তুমি শুনতে আগ্রহী, সে যেহেতু প্রিয় মানুষ তার, এবার সেই মানুষটার ব্যাপারে সে বলতে বেশি আগ্রহী হবে, আর তুমি শুনতে আগ্রহী। ব্যাস, মিলে গেল ব্যাপারটা। যেই মিলে যাবে আর তুমি শুনবে তার ব্যাপারে, আর সেই শোনার মাধ্যমে তুমি ছোট কিছু কিছু প্রশ্ন বা ভালো কিছু কথা তাদের ব্যাপারে বলার চেষ্টা করবে, তখন দেখবে তোমার বিষয়ে সেই মানুষটার একটা বিশ্বাস জন্মে যাবে। এই বিশ্বাসটা জন্মে গেলে এই বিশ্বাসটা কিন্তু আর নষ্ট হবে না, আর সেই মানুষটা কিন্তু তোমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে। যে তোমাকে ছেড়ে যেতেও চাইছিল, যে তোমার সাথে সম্পর্ক রাখতেও চাইছিল না, এমন সময় কাজে দেবে। কিন্তু ব্যাপারটা তুমি একবার ফলো করে দেখো। সেকেন্ড পয়েন্ট, তার শৈশব নিয়ে কি তুমি কোনো সময় আলোচনা করেছো? মনে করে দেখো তো, করোনি। এমন অনেক মানুষই আছে যারা তার শৈশব নিয়ে কোনো সময় আলোচনা করেনি। সে শৈশবে কি করতো, কেমনভাবে থাকতো, কোন স্কুলে পড়তো, তাদের পড়াশোনা কেমনভাবে হতো, পড়াশোনার বাইরে তারা কি করতো, খেলাধুলা কেমনভাবে করতো, স্কুল থেকে বাড়ি কেমনভাবে ফিরতো, বাড়ি এসে কিভাবে খেলাধুলা করতো, তারপর কোথায় কোথায় পড়া থাকতো, এক্সেট্রা নানান বিষয়। সেই বিষয়গুলো যদি তুমি জানতে চাও, তাহলে কিন্তু সে আবেগপ্রবণ হয়ে যাবে, আর সে তোমাকে সব কথা বলতে শুরু করবে। এবার সে যদি সব কথা বলতে শুরু করে তার সেই শৈশবের বিষয়ে, শৈশব থেকে কৈশোর, তারপর থেকে সে বড় হয়ে এখন কলেজে পড়ছে, বা এখন চাকরি করছে, বা সে এখন তোমার সাথে এমনভাবে একটা অ্যাটাচড হয়ে গেছে যে একটা অন্যদিকে যাচ্ছে সম্পর্কটা, এই ব্যাপারগুলো যখন ঘটছে, এবার সেখানে তুমি তার শৈশবের সাথে অ্যাটাচ হতে চাইছো। শৈশব মানে কি? তার একদম শিকড়, সেইখানটাতে তুমি যাওয়ার চেষ্টা করছো, সাথে তার যে ছোটোবেলা থেকে বড়োবেলা পর্যন্ত সবটাকে গ্রহণ করতে চাইছো। তার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সেখানে কার কার সাথে সম্পর্ক হয়েছে, কেমন সম্পর্ক হয়েছে, তাদের সাথে কি কি সম্পর্ক ছিল না ছিল, সব বিষয়ে তুমি জানতে চেষ্টা করছো। সে কিভাবে তার স্কুল শেষ করেছে, বা তারপর সে কলেজে গেছে, কলেজটা কেমনভাবে কাটিয়েছে, নানান রকম বিষয়, সেইগুলো যদি তুমি জানার চেষ্টা করো। এই জিনিসগুলো কিন্তু কেউ জানার চেষ্টা করে না। এই জিনিসগুলো যদি তুমি জানার চেষ্টা করো, তার কাছে কিন্তু তুমি একজন বিশ্বস্ত ভরসাযোগ্য মানুষ হয়ে উঠবে, আর যাকে সে মন খুলে কথা বলতে পারবে। বুঝতে পারলে? এই যে বিষয়টা, এইটা যদি তুমি একবার সৃষ্টি করতে পারো তার মনের ভেতর, তাহলে কিন্তু তুমি তার কাছে সবথেকে প্রিয় মানুষ হয়ে উঠবে।
যার কাছে সে তার সব কথা বলতে পারছে, বুঝতে পারলে? তখনই কিন্তু সেই মানুষটা তোমাকে খুঁজবে, তোমাকে টানার চেষ্টা করবে তার দিকে, যে অল টাইম সে তোমার সাথে কথা বলতে চাইবে, যাতে সে তোমাকে সব বলতে পারে। তৃতীয় পয়েন্ট, এটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা হলো তোমাকে তাকে বোঝাতে হবে যে সে যদি তোমাকে কোনো দিনও ছেড়ে চলেও যায়, সে যদি তোমাকে কোনো দিনও ছেড়ে চলেও যায়, তাও তুমি তাকে সাপোর্ট করে যাবে সারা জীবন। কারণ সেই মানুষটা তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে। তুমি তাকে যতটা ভালোবাসো তার থেকেও সে তোমাকে বেশি ভালোবাসে। তাই সে যদি ছেড়ে চলেও যায়, তার কতটা বেশি কষ্ট হবে। এই কষ্টটা যদি তাকে বোঝাতে পারো যে সে কষ্ট পাবে, এর ফলে তুমি তার সাথে থাকবে, তুমি সেই মানুষটাকে কোনো দিন ছেড়ে দেবে না, সেই মানুষটাকে অলওয়েজ সাপোর্ট করে যাবে, তাহলে কিন্তু সেইটা তোমার কাছে একটা বড় পাওয়া হিসাবে কাজ করবে। কারণ যখনই সে এটা জানতে পারবে আর বুঝতেও পারবে যে এই মানুষটা, যে তুমি তাকে কোনো দিনও ছেড়ে দেবে না, বা সেই মানুষটাকে কতটা তুমি ভালোবাসো, যার ফলে সেও যদি ছেড়ে চলে যায় কোনো দিনও, তাও তুমি তাকে ছাড়বে না, তাকে প্রাণপণে সাপোর্ট করে যাবে, তাকে ভরসা দিয়ে যাবে, তাকে বিশ্বাস করে যাবে। এইটা যখন সে জানতে পারবে, তখন কিন্তু সে চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবে না। তার মনে কিন্তু তোমার বিষয়ে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হবে, যেটা তার অন্য কারোর মধ্যে আর সৃষ্টি হবে না। কারণ এই মানুষটাকে তুমি একটা এমন জিনিস বুঝিয়ে দিয়েছো যেটা তার কাছে একটা বড় বিষয় হিসাবে কাজ করছে। কারণ তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে সেই মানুষটা যদি কোনোদিনও তোমাকে ছেড়ে চলেও যায়, তোমার সাথে কোনো সম্পর্ক নেই, তাও তার কাছে আসলে, মানে তোমার কাছে যদি সে আসে, তাহলে সে একটা জায়গা পাবে, সে একটা আশ্রয় পাবে, সে তার মনের কথাগুলো তোমার কাছে তাও শেয়ার করতে পারবে, যেখানে তোমার সাথে তার কোনো সম্পর্কই নেই। তাও এই জায়গাতে কিন্তু সেই মানুষটা তোমাকে কোনো দিন ছাড়তে চাইবে না। এটা একদম মিরাক্কেলের মতন কাজ করবে, কারণ সেই মানুষটা তোমাকে এতটাই ভরসা করতে শুরু করবে, বিশ্বাস করতে শুরু করবে, যেটা কোনো দিন ভাঙারই নয়। বোঝা গেল? তাই এই তিনটে জিনিস ভালো মতন বোঝো আর অ্যাপ্লাই করার চেষ্টা করো, দেখবে তোমাদের সম্পর্কে এটা একটা বড় ব্রেক থ্রুয়ে কাজ করবে। যেখানে সম্পর্ক ভেঙে যাচ্ছিলো, যেখানে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিলো, সেখানে একটা ব্রেক থ্রু হিসাবে কাজ করবে। এটা কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারি। এটা মনস্তত্ত্ব, এটা সাইকোলজি, এটা কাজ করে। বুঝতে পারলে? এই ছিল তিনটে পয়েন্ট, ফলো করো, তোমাদের লাইফে এটার অনেক বড় ইম্প্যাক্ট পড়বে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হয় তোমাদের সাথে।